गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन। आमी एकटा नतून ब्लग निये आपनादेर सामने हाजिर हलाम। तो चलुन, आमी तो प्रत्येक दिनई देखाई माला आमी पराচ্ছি, किन्तु माला जे आमी गाঁথি सेटा आपनादेर संगे कोनोदिन शेयार करिনি। तो आजके एकटु भाबलाम जे माला गाঁথছি এটা शेयार करी। আর এই বেলা ফুলগুলো ফুটেছিল, আমার একটি ছোট্ট নতুন গাছ আছে বেলা ফুলের, সেখানেই আমার এই বেলি ফুলগুলো ফুটেছিল। আর এই বড় বড় যে এটা এক ধরনের টগর, এই ফুলটা দিয়ে আমি বড় রাধা কৃষ্ণকে মালাটা পরাবো। বেলি ফুলেরটা মাত্র গোপুর হলো, তাও মালা আর হলো না। আর এইটা আমি চাপ করে গাঁথছি, বড় রাধা কৃষ্ণকে পরাবো। আর কিছু কমেন্টের আমি উত্তর দিই। একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে আপনার রাধাকৃষ্ণ কি রূপোর। আমি সেই দিদিভাইকে উদ্দেশ্যেই বলছি, আমার এটা রূপোর না, এটা হচ্ছে আমরা যখন রাজস্থানে থাকতাম যোধপুরে, সেখান থেকে আমার হাজব্যান্ড এনেছিল। মানে দেখতে এত সুন্দর, আর ওকে পালিশ করতেও হয় না, বছরে একবার কি দুবার একটু ধুয়ে পরিষ্কার করে দিলি বড় রাধাকৃষ্ণ ভালোভাবে থাকে। আর আমি জন্মাষ্টমী আসছে, তখন আমি ওই বড় রাধাকৃষ্ণ চোখটা মানে যে শৃঙ্গারটা ওর সুন্দর করে আমি করে দেবো, সাজ শৃঙ্গার। সেইগুলো তো সব কিছু আপনারা ব্লগে পেয়ে যাবেন। আর একজন দিদিভাই কমেন্ট করেছেন যে আপনার গোপুসোনা খুব চকচক করে। ছোট হলেও গোপুসোনা খুব চকচক করে। চকচক তো করবেই, কারণ আমি যে আগের দিনে ব্লগে যে দিয়েছিলাম না ওই যে অভয়ম পাউডারটা, ওইটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। ওটা একটুখানি জিনিস, কিন্তু ওটা যদি একটু মানে 1 চামচও লাগে না, ছোট চামচে একটুখানি নিয়ে শুধুমাত্র হালকা হাতে গোপুসোনাকে একটু মালিশ করে দিলেই মানে যে পুরো কালো কষ্টটা উঠে চলে যাবে, একবারে চকচক চকচক করবে গোপুসোনা। আর তারপরের দিনই তো আমি সঙ্গে সঙ্গে আবার গোপুসোনার চোখ টোক সিঙ্গারটা করে দিলাম। আর যে চাইবেন যে যাদের বড় গোপু, যে মুখটাতে করবেন না, মুখটা করবেন না, গাল টালগুলো করবেন যেখানে দাগ টাগ নেই, মানে ভুরু চোখ যেগুলো উঠে যাওয়ার ভয় নেই, সেখানে করলেই হলো। এত সুন্দর দেখতে লাগে এই অভয়ম পাউডারটা দিয়ে। আর এই যে দেখুন, আমি গোপুসোনার জন্য যে মালাটা বানিয়েছি খুব ছোট হয়েছে, ওর জন্য মুকুট করে দিলাম। আমার গোপুসোনাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার গোপুসোনাকে একটু আয়নাটা দেখিয়ে দিই। আর আজকে আমি পুরোপুরি আমার পূজারই যে ব্লগটা সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের দিন তো খুব ভালো দিন, গুরু পূর্ণিমার দিন। হ্যাঁ, গুরুদেবের জন্য মালা এনেছি, কারণ এই ফুলটাতে না কুল হলো না, যে আমি বললাম যে না বড় রাধাকৃষ্ণের জন্যই হচ্ছে, কারণ এনে ছোটো তো, আর গুরুদেবের মালাটা লাগবে একটু বড়। আর এইগুলো হচ্ছে চাপ টগর, এই ফুলগুলো তো আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। সেদিনে গিয়েছিলাম, দিয়ে বাবার বাড়ি থেকে এই ফুলগুলো এনেছি। এত সুন্দর দেখতে, আমার বাবা যত্ন করে ফুলগুলোর চাষ করে, এত ভালো লাগে চাপ টগর। আর এইটা এক ধরনের কি ফুল, সেই বড় গাছটা খুব বড়, ওই রকম বড় বড় ফুল হয়, কিন্তু এই ফুলগুলো না নাতা হয়ে যায় পরপর। কিন্তু এই যে চাপ টগর যেটা আমি রাধাকৃষ্ণকে পড়ালাম, 3 দিন পর্যন্ত এই ফুলগুলো এরকম টাইট থাকে। এত সুন্দর দেখতে এই ফুলগুলো। আর আজ তো ভালো দিন, একটা শুভ গুরু পূর্ণিমার দিন। আর আমার গোপুসোনাকে একটুখানি তুলসীর যে মঞ্জুরিটা হয় সেটাও একটু দিয়েছি তুলে আজকে গোপুসোনার জন্যে। আর তুলসী পাতাগুলো সাইজ দেখুন, মানে এই রকম বড় বড়, ওর জন্যে মানে চন্দন দিয়ে দিলে দেখতেও ভালো লাগে। আর পাতাতে যে দিচ্ছি খাবারের উপরে, পুরো মিষ্টি আমার ঢাকা পড়ে যাচ্ছে তুলসী পাতা, এত বড় বড়। দেখুন, এই যে দেখুন আমার গোপুসোনা কেমন লাগছে। সবাই তো আমার গোপুসোনাকেই দেখতে চান, তো মন প্রাণ দিয়ে দেখুন, আমার গোপুসোনা সকলের মঙ্গল করবে। খুব ভালো লাগছে, আমি নিজে হাতে মালাটা যখন গেঁথে পরাই না, আমার মনটা পুরো জুড়িয়ে যায়, এত ভালো লাগে মালাটা পরাতে। মা লক্ষ্মীর ঘরটাও ভরেছি কি সুন্দর করে। আমি যখন পূজাটা করি আমার তখন মনে হয় যেন আমাকে কেউ ডিস্টার্ব যেন না করে, আমি আমার মনের মতো করে, তাতে আমার 1 ঘন্টাও যদি লাগে আমার বেরোতে ইচ্ছে করে না।
ভালো লাগে আমার পূজাটা করতে, সব থেকে ফুল পেলে তো বিশাল ভালো লাগে। চলুন আমি আরতিটা করে নিই। আর আগের দিন আমি যেদিনে বলেছিলাম যে আমার ভিডিও আসবে না, সেদিন আমি গিয়েছিলাম পানাগড় ক্যান্টিন, যে আমাদের আর্মির ক্যান্টিন হয় না, সেখান থেকে যে গোপু সোনার জন্য কত রকমের খাবার দাবার সব এনেছি, মানে সেগুলো একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে। মানে এক গাদা খাবার দাবার সব কিছু এনে, গোপু সোনার জায়গা যদি খালি হয়ে যায় না আমার পুরো কষ্ট হয় এত। আমি না, গোপু সোনার জিনিসগুলো আগে ভর্তি করে রাখি ঘরে। আর তিনি এই যে আমার গুরুদেব, আজকে গুরু পূর্ণিমার দিন আমার হাজব্যান্ড বললো চলো, মালা তো ওখানে আর হচ্ছে না, আমি একটা ভালো রজনীগন্ধার মালা কিনে নিয়ে আসি আর তুমি গুরুদেবকে পড়াও। গুরুদেব যদি পথ দেখায় তো সব কিছুই আলো হয়ে যায়। গুরুদেবের যে ছোট ছোট কাহিনী, ওগুলো যদি কেউ শুনতে চান আমার শর্টস চ্যানেলে, আমার যে শর্টস আছে এই চ্যানেলে, সেগুলো তো দেখতে পারেন। আজকেই দিয়েছি আমি একটা গুরুদেবের। আর তুলসী মাতাকে আরতি করে নিই, কারণ জল দেওয়া ওগুলো আমার হয়ে গেছে। এরপরে আমি এক জায়গায় গিয়েছিলাম কালকে সন্ধেবেলায়, দেখুন এটা হচ্ছে আমাদের এখানে পুরো সোসাইটিতে একটা বড় কীর্তন হলো। দেখুন কি ভালো যে লাগছিল, পুরো রাত্রি 11টা পর্যন্ত কীর্তন শুনেছি। তারপর আমাদের ওখানেই যে ভোগ ছিল, সবাই ভোগ খেয়ে তবে বাড়ি এসেছি। মানে ইনি যখন রাধারানীর বেশ ধরেছিলেন, তো ভালো লাগছিল কালকে কীর্তনটা শুনতে। তো চলুন, আমার ব্লগটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো আপনাদের সামনে বেজে যাবে, তখন দেখতে পাবেন। তো চলুন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।